যদি এই বৃহস্পতিবার বিকাল 5টার মধ্যে এটি না হয় তাহলে আমরা কথা দিচ্ছি আমরা তাদের সাথে একসাথে রাজপথে নামবো। আজকে 2024 সালের এই অবস্থায় দাঁড়িয়ে 25,000 টাকা দিয়ে একটা পরিবার কিভাবে চলা সম্ভব, এই জবাব আসলে বাংলাদেশে দেওয়ার মতো কেউ নেই। আপনারা ইতিমধ্যে অবগত রয়েছেন যে জাতীয় বেতন স্কেল 2015 এর আওতাভুক্ত কর্মকর্তা এবং কর্মচারীদের মহার্ঘ ভাতা সংস্থানের বিষয়ে পর্যালোচনা কমিটি গঠন করা হয়েছে। আর খুব দ্রুতই কার্যকর হতে যাচ্ছে এই মহার্ঘ ভাতা, বলছেন জনপ্রশাসন মন্ত্রণালয়। অবশ্যই দেওয়া হবে। কিন্তু বিভিন্ন কর্মচারী পরিষদ মহার্ঘ ভাতার বিরূপ প্রতিক্রিয়া জ্ঞাপন করেছেন। তাদের দাবি মহার্ঘ ভাতা নয় বরং পে স্কেল চাই। স্যার, আপনার কাছে আমার একটা দাবি, বাংলাদেশের সরকারি কর্মচারীরা খুব দীর্ঘদিন ধরে অসহায় অবস্থায় আছে, তাদের 10 দিনও বেতন চলে না। আজকে নবম পে স্কেল আমি জোর দাবি জানাচ্ছি স্যার। কিন্তু তাদের এই দাবি কতটুকু যৌক্তিক? তাদের এই দাবি কি আজকের? এই মহার্ঘ ভাতা মূলত কারা কারা পেতে যাচ্ছেন আর কারা কারা মূলত এই মহার্ঘ ভাতা পাবেন না? এই মহার্ঘ ভাতা মূলত কত শতাংশ দিতে পারে সরকার? কি বলছে কর্মচারী পরিষদ, কি বলছে জনপ্রশাসন মন্ত্রণালয় এবং কি বলা হচ্ছে সরকারের পক্ষ থেকে? এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকের ভিডিওতে। প্রিয় ভিউয়ার্স, আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন। তাহলে শুরু করা যাক। আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে বর্তমান সরকার বিভিন্ন দিক থেকে উন্নতি সোপান তৈরি করেছেন। জনপ্রশাসন সিনিয়র সচিব তিনি কথা দিয়েছিলেন স্বল্প মেয়াদী যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো আগে সমাধান করা হবে। আমরা যারা এই মিনিস্ট্রিতে চাকরি করি, যে যে পদই করেন, উই আর এ ফ্যামিলি মেম্বার, তো আমাদের দাবি আমাদেরই মিটাতে হবে এবং আমরা পজিটিভ। স্বল্প মেয়াদী, দীর্ঘমেয়াদী, ইমিডিয়েট। তো এর আলোকে যেমন তাদের একটা বড় দাবি ছিল পে স্কেল, এটা দীর্ঘমেয়াদী। আর তারই পরিপ্রেক্ষিতে তিনি কথা রেখেছেন, তিনি দিতে যাচ্ছেন মহার্ঘ ভাতা। 2 দফায় মহার্ঘ ভাতা পাবেন সরকারি কর্মকর্তা কর্মচারীরা। এছাড়াও শেখ হাসিনার সরকারের সময় অবসরে পাঠানো 764 জন কর্মকর্তা ফিরে পাবেন পদমর্যাদা ও আর্থিক সুবিধা। আর এই মহার্ঘ ভাতা প্রদান করার কারণে অভিনন্দন জানিয়েছেন কর্মচারী কল্যাণ ফেডারেশন নেতার বিভিন্ন নেতৃবৃন্দ। আপনারা জানেন, কর্মচারীদের যে বেতন এই মুহূর্তে পাচ্ছে তাদের 10 দিন চলে না। দার দেনা জিপিভান সহ বিভিন্ন পর্যায়ে লোন করে তারা তাদের সংসার, তাদের ছেলে মেয়ে পড়াশোনা, বৃদ্ধ পিতামাতার খাবার এবং ওষুধ সহ, ডাক্তার সহ তারা কোনো রকম দিনাতিপাত করছে। 11ই ডিসেম্বর অর্থ মন্ত্রণালয় থেকে মহার্ঘ ভাতার যে কমিশন গঠন করা হয়েছে, আমরা মনে করি বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন এবং দাবি আদায়ের ঐক্য পরিষদের দীর্ঘদিনের আন্দোলন কর্মসূচির একটা প্রয়াস। আমরা তাদেরকে অভিনন্দন জানাচ্ছি, সাধুবাদ জানাচ্ছি। কর্মচারী কল্যাণ ফেডারেশন তথা কর্মচারী পরিষদ আবার সরকারি কর্মকর্তা এবং কর্মচারীদের জন্য এই মহার্ঘ ভাতা 50% দাবি করেছেন। তারা বলছেন 50% বা তার চেয়ে কম যদি মহার্ঘ ভাতা দেয়া হয় তাহলে তারা মানবেন না। কি বলছেন মূলত কর্মচারী ফেডারেশন? আজকে বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের পক্ষ থেকে আমরা একটা দাবিনামা এখানে আজকে আমরা এই প্রধান উপদেষ্টার কার্যালয়ের মুখ্য সচিব বরাবর জমা দিয়েছি। এখানে যে মূল কথাটা লেখা রয়েছে সেখানে হচ্ছে আমরা সকল সরকারি কর্মচারীর 50% মহার্ঘ ভাতা দাবি করছি এবং সর্বনিম্ন যেটা 10,000 টাকার একটা স্ল্যাব। কর্মচারী পরিষদের আরেক নেতা বলছেন মহার্ঘ ভাতা নয়, দাবি পে স্কেলের। যেখানে বঙ্গভবন সহ মন্ত্রণালয়ের বিভিন্ন কর্মকর্তা কর্মচারী টিপটপ ভাতা নিয়ে দাবি করেন, সেখানে আমাদের জীবন বাঁচার তাগিদে আমরা এই পে স্কেল চাই, বলছেন কর্মচারী পরিষদের নেতা। গণভবনের কর্মচারী এবং বঙ্গভবনের কর্মচারী প্রতি মাসে শুধু সিগারেট বাবদ পায় 8,500 টাকা। আমরা চেয়েছি আমাদের নবম পে স্কেল সহ আমাদের পরিবার পরিজনের ভরণ পোষণের পেটে ভাতের দাবি, আর তারা দাবি করেছে টিপটপ। এখন আপনারা অনেকে প্রশ্ন করেছেন এই মহার্ঘ ভাতা মূলত কারা কারা পাবেন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তিনি বলছেন নিম্ন থেকে উচ্চ গ্রেডের সবাই পাবেন এই মহার্ঘ ভাতা। তিনি বলছেন থেকে হাইয়েস্ট লেভেল ক্যাবিনেট সেক্রেটারি পর্যন্ত সবাই পাবে, তবে এটার স্ল্যাব দুইটা হইতে পারে, একটা হলো অফিসারদের জন্য একটু কম আর স্টাফদের জন্য একটু বেশি, যাতে ব্যালেন্সিং হয়। তিনি আরো বলছেন এর আগে কি হয়েছে জানি না, কিন্তু পেনশনাররাও এবার এই মহার্ঘ ভাতার অন্তর্ভুক্ত হবেন। আর হলো আগে কখনো এটা ছিল কিনা, এবার আমরা ডিসাইডেড
পেনশনাররা যাতে বেনিফিট পায়, কারণ পেনশনাররা এমনি যখন যায় চিকিৎসা এইটা সেটা টাকা পয়সা ভাড়া। আমরা এবার দেখব 2013 সালের মহার্ঘ ভাতা অনুযায়ী কারা কারা এই সুবিধা প্রাপ্য হয়েছেন। প্রজ্ঞাপনে বলা হচ্ছে, জাতীয় বেতন স্কেলের আওতাভুক্ত সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত সংস্থা, রাষ্ট্রায়ত্ত ব্যাংক এবং অর্থলগ্নি প্রতিষ্ঠান সমূহের সকল কর্মকর্তা এবং কর্মচারী এবং সামরিক বাহিনীর সকল সদস্যকে অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসাবে তাদের মূল বেতনের 20% হারে মাসিক সর্বনিম্ন 1500 টাকা এবং সর্বোচ্চ 6000 টাকা মহার্ঘ ভাতা প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। মহার্ঘ ভাতা মূলত পিআরএল এ থাকা কর্মচারী এবং কর্মকর্তারাও এই সুবিধা প্রাপ্য হবেন। বলা হচ্ছে, অবসর উত্তর অর্থাৎ পিআরএল এ থাকা কর্মকর্তা এবং কর্মচারীগণ ছুটি পূর্বকালীন সর্বশেষ প্রাপ্য মূল বেতনের ভিত্তিতে উপরিউক্ত হারে মহার্ঘ ভাতা প্রাপ্য হবেন। আর যারা সাময়িক বরখাস্তকালীন কর্মচারী বা কর্মকর্তা রয়েছেন তারাও এই সুবিধা প্রাপ্য হবেন। বলা হচ্ছে, সাময়িক বরখাস্তকৃত কর্মকর্তা বা কর্মচারীগণ সাময়িক বরখাস্তের তারিখের পূর্বের মূল বেতনের 50% এর উপর 20% হারে মহার্ঘ ভাতা প্রাপ্য হবেন। এমপিভুক্ত শিক্ষক এবং কর্মচারীদের জন্য সুসংবাদ হচ্ছে, তারাও এই মহার্ঘ ভাতার প্রাপ্য হবেন এবং তারা এই সুবিধা প্রাপ্য হবার জন্য মহার্ঘ ভাতার প্রজ্ঞাপনে বলা হচ্ছে, এমপিভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং কর্মচারীগণ একই হারে এই মহার্ঘ ভাতা প্রাপ্য হবেন। বাংলাদেশের প্রজাতন্ত্রের চুক্তিভিত্তিক যারা নিয়োজিত আছেন তারাও পাবেন এই মহার্ঘ ভাতা। প্রজ্ঞাপনে বলা হচ্ছে, জাতীয় বেতন স্কেলের আওতায় চুক্তিভিত্তিক নিয়োজিত কর্মকর্তা বা কর্মচারীদের ক্ষেত্রে চুক্তিভিত্তিক নিয়োজিত পদে নির্ধারিত মূল বেতনের ভিত্তিতে এই সুবিধা প্রযোজ্য হবে। তবে শর্ত থাকে যে তিনি পেনশনভোগী হলে নিট পেনশন কিংবা চুক্তিভিত্তিক নিয়োজিত পদের মূল বেতনের ভিত্তিতে যে কোনো এক ক্ষেত্রে এই মহার্ঘ ভাতা প্রাপ্য হবেন। এখন আমরা দেখব যে কারা কারা এই সুবিধা প্রাপ্য হবেন না। বিনা বেতনে যারা ছুটিতে রয়েছেন, যে সকল কর্মকর্তা এবং কর্মচারী, তারা এই মহার্ঘ ভাতা প্রাপ্য হন না। বিনা বেতনে ছুটিতে থাকাকালীন কর্মকর্তা বা কর্মচারীগণ এই সুবিধা প্রাপ্য হবেন না। আর যারা শতভাগ পেনশন ভোগকারী কর্মচারী বা কর্মকর্তা, অর্থাৎ যারা শতভাগ পেনশন উত্তোলন করেছেন, তারা এই সুবিধার প্রাপ্য হবেন না। যে সকল অবসর গ্রহণকারী কর্মকর্তা এবং কর্মচারী তাদের গ্রোস পেনশনের 100% অর্থাৎ সম্পূর্ণ অংশ সমর্পণ করে এককালীন আনুতোষিক উত্তোলন করেছেন, তাদের ক্ষেত্রে এই সুবিধা প্রাপ্য হবেন না। এখন আমরা জানবো এই মহার্ঘ ভাতা মূলত কত শতাংশ হতে পারে সেই বিষয়ে। 2013 সালের মহার্ঘ ভাতার প্রজ্ঞাপন অনুযায়ী মূল বেতনের 20% সর্বনিম্ন 1500 টাকা এবং সর্বোচ্চ 6000 টাকা পর্যন্ত এই মহার্ঘ ভাতা দেওয়া হয়েছিল, যেটা 2013 সালে। এবং আপনারা অনুমান করতে পারছেন 2013 সালে টাকার মান কেমন ছিল। সে অনুযায়ী 2024 সালে এসে বা 25 সালে এসে এই মহার্ঘ ভাতার পরিমাণ 2 থেকে 3 গুণ হতে পারে, এমনটি ধারণা করছেন কর্মচারী পরিষদ এবং কর্মকর্তারা। আমরা যদি আরেকটু খেয়াল করি পেছনের দিকে, 1984 সালে একটি মহার্ঘ ভাতা দেওয়া হয়েছিল। সেই মোতাবেক কর্মচারীদের 60% পর্যন্ত কর্মচারীদের এই মহার্ঘ ভাতা দেওয়া হয়েছিল, আপনারা যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। সেখানে একজন কর্মচারীর মূল বেতন 530 টাকা, মহার্ঘ ভাতা দেওয়া হয়েছিল 318 টাকা। এখানে হিসেব করে দেখা যায় 60% মহার্ঘ ভাতা দেওয়া হয়েছিল 1984 সালে। সেক্ষেত্রে 2024 বা 25 সালে এসে মহার্ঘ ভাতা 50 কিংবা 60% প্রত্যাশা করাটা খুব অস্বাভাবিক কিছু নয়। আর এদিকে সরকারি কর্মকর্তা এবং কর্মচারীদের বেতন বৃদ্ধি কিংবা মহার্ঘ ভাতার বিপক্ষে অবস্থান নিয়েছেন কিংবা মন্তব্য প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় বিশিষ্ট শিক্ষক, রাজনৈতিক বিশ্লেষক জাহিদুর রহমান। তিনি বলছেন, কঠোরভাবে প্রতিবাদ করছি এটার। আমরা আর্থিক সংকটের মধ্যে আছি, এই দেশের সাধারণ মানুষ এতটা সংকটে আছে, সেইখানে আমাদের এই প্রজাতন্ত্রের কর্মচারী, আমরা যাদেরকে সরকারি কর্মকর্তা কর্মচারী বলি, তাদের মহার্ঘ ভাতা দেয়া এটা অত্যন্ত প্রতিবাদযোগ্য একটা পদক্ষেপ। এই জাতি যখন কষ্ট করবে, প্রতিটা মানুষকে সেই কষ্টের ভাগ নিতে হবে। তো উল্লিখিত বিভিন্ন আলোচনা থেকে আমরা এটুকু বলতে পারি যে সরকার যেহেতু সদ্য ক্ষমতায় এসেছেন এবং ক্ষমতায় আসার পরপরই সরকারি কর্মকর্তা এবং কর্মচারীদের মনে আশার সঞ্চার হয়েছে, আর এই কারণেই তারা বিভিন্ন রকম দাবি পূরণ করে যাচ্ছেন। তার একটি বড় সুখবর বা বড় একটি দাবি পূরণ হতে যাচ্ছে মহার্ঘ ভাতার মধ্য দিয়ে, এবং আশা করা যাচ্ছে খুব শিগগিরই পে স্কেলও হবে, এমনটি প্রত্যাশা করছেন কর্মচারী পরিষদ সহ রাজনৈতিক বিশ্লেষকরা। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আর আজকের ভিডিওটি এ পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।